নমস্কার বন্ধুরা, আজকে আমরা অনুষ্ঠান বাড়ির স্টাইলে রাজকীয় স্বাদের মুড়ি ঘন্ট বানাবো। তার জন্য এখানে নিয়েছি এক বাটি গোবিন্দভোগ চাল, আর এখানে আমি নিয়েছি কাতলা মাছের 2টা মাথা। যেহেতু আমি 2টা মাথা নিয়েছি সেজন্য এক বাটি চাল নিয়েছি। এখন একটা বড় বাটিতে নিয়ে নেব। আপনারা যদি একটা মাথা দিয়ে বানান তাহলে কিন্তু এর অর্ধেক চালটা নিলে হয়ে যাবে। এবার আমি চালগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চালগুলোকে একবার ধুয়ে নিলেই হয়ে যাবে। এবার জলটা ফেলে দেব। যেহেতু এই চালের মধ্যে একটা খুব সুন্দর সেন্ট থাকে, চালগুলো বেশি ধুয়ে নিলে সেন্টটা চলে যাবে, সেজন্য আমি একবারই ধুয়ে নিয়েছি। এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো। ঢেকে রেখে দিচ্ছি সাইডে। আর এদিকে মাছের মাথাগুলো কিন্তু গোটা গোটা রয়েছে, সেজন্য আমি মাঝখান থেকে ফালি করে এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছের মাথাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ, আর দেব হলুদের গুঁড়ো। এখন মেখে নেব। এইভাবে আমি হাত দিয়ে খুব ভালো করে সব দিক থেকে মেখে নিচ্ছি। আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি মাছের মাথাগুলোকে। এবার এগুলোকে রেখে দেব 10 মিনিটের জন্য, ততক্ষণে বাকি কাজগুলো করে নেব। এবার একটা মিক্সিং জারে নিয়ে নেব। এখানে নিয়েছি আমি 2টা টমেটো কুচি, আর নিয়েছি 10-12টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে নিয়ে নেবেন। আর দিয়ে দেব আদা কুচি। এখন ঢাকনা লাগিয়ে এটাকে পেস্ট করে নেব। এখন আর একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেব জল। এখন চামচ দিয়ে নেড়ে মশলাটাকে ভালো করে গুলিয়ে নেব। এভাবে রান্না করার আগে যদি মশলাটা গুলিয়ে রাখা যায় তখন কিন্তু রান্না করার পর বাটা মশলার মতোই টেস্ট আসে। ভালো করে গুলিয়ে নিয়েছি। এখন এটা রেখে দেব সাইডে। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেব সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করে নিতে পারবেন। তেলটাকে নেড়ে দেব। দিয়ে দেব লবণ, আর দেব হলুদের গুঁড়ো। একটু নেড়ে দেব। তেলের মধ্যে হলুদের গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর হয়। এখানে আমি 2টা বড় সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি। চাইলে আপনারা আলুর পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। এখন দিয়ে দেব তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খোলা অবস্থায় নেড়ে চেড়ে ভেজে নেব। আর আলুগুলো মোটামুটি 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে ভাজার মধ্যেই। আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেলটা ঝরিয়ে এগুলোকে তুলে নেব। এই তেলেই মাছগুলোকেও ভেজে নেব। আমি প্রথমে 2টা দিয়েছি, 2বারে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টে দেব। এগুলোকে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। আর এভাবে আমি বাদ বাকিগুলোকেও ভেজে নেব। সবগুলো মাছের মাথা ভেজে নিয়েছি। আর কড়াইতে কিছুটা তেল রয়ে গেছে, তবে আরেকটু তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন। এবার ফোড়নের জন্য নিয়েছি 2টা তেজপাতা, 2টা শুকনো লঙ্কা, নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা জিরে। এলাচগুলোকে আমি থেতো করে দিয়েছি, তাহলে খুব সুন্দর সেন্ট ছড়াবে। এখন নেড়ে চেড়ে ভেজে নেব একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত। মোটামুটি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার দিয়ে দেব 1 বাটি কোচানো পেঁয়াজ। খুবই সামান্য দিয়ে দেব লবণ, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখন নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজগুলোকে লাল করে। পেঁয়াজগুলোকে কিছুটা সময় লাগিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব টমেটো বাটা। মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন টমেটো নেড়ে চেড়ে ভেজে নেব এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত।
আর এদিকে গোবিন্দভোগ চালগুলোকে ঢেকে রেখেছিলাম, 10 মিনিটের বেশি হয়ে গেছে। বলেছিলাম 10 মিনিট রাখবো, কিন্তু 15 মিনিট হয়ে গেছে। আর দেখুন চালগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে। এখন একটা ছাঁকনিতে চালগুলোকে ঝরিয়ে নেব, মানে জলটা ঝরিয়ে নেব। টমেটো দিয়ে 10 মিনিট নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এর মধ্যে যে জলটা ছিল শুকিয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব গুলিয়ে রাখা মশলাটা। এখন নেড়েচেড়ে মশলাটাকেও কষিয়ে নেব। মশলা দিয়ে মোটামুটি 5-6 মিনিট কষিয়ে নিয়েছি, আবারও কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দেব। এখন মশলার গ্রেভির সঙ্গে চালগুলোকে ভালো করে কষিয়ে নেব। চালগুলোকে মোটামুটি 3 মিনিট ভেজে নিয়েছি মশলার গ্রেভির সঙ্গে। আর আমি যে বাটি দিয়ে গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, এই বাটি মেপেই জলটা দিয়ে দেব। আমি 1 বাটি চালের সঙ্গে 3 বাটি জল দিয়ে দিচ্ছি, তার কারণ চালগুলো ভালো করে সেদ্ধ হতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না দানা দানা থাকলে, আর একবারে গলে গেলেও ভালো লাগবে না। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো। এবার ঢেকে দেব। 15 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব। এর মাঝে আমি ঢাকনা খুলে 3 বার নেড়েচেড়েও দিয়েছি। দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। চালগুলো কেমন সেদ্ধ হয়েছে আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, চাপ দিলে কিন্তু খুব সহজেই ভেঙে যাচ্ছে, কিন্তু একদম গলে যায়নি, এরকম দানা দানাই রাখতে হবে। এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, সঙ্গে দিয়ে দেব মাছের মাথাগুলো। এবার সব কিছু একসঙ্গে ভেজে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ হবে নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে ভোগ চালগুলো দেওয়ার জন্য। এখন আমি একসঙ্গে একটু কষিয়ে নেব। এবার কিন্তু জলটা পুরোপুরি টেনে নিয়েছে। এবার দিয়ে দেব জল। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আবারও ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। ঢেকে আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব। এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এরকম শেষের দিকে চেরা কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হোক বা এমনিতে রবিবার করে বানালে খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।